বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি যত গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। আগামী প্লিজ প্লিজ জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। সমবেত সমস্ত ধামবাসী গৌর অনুরাগী ভক্তি শ্রীপাদ পদ্মে জানাই শতকোটি ধন্যবাদ প্রণাম। পরম করুণাময় শ্রী গুরুদেবের অপার করুণায়, রাধাবল্লভীর অপার করুণায় আজকে আমরা গৌর গোবিন্দ কথা শ্রবণেশ্বর মন্দিরে এসেছি। প্রভু যদি কৃপা করে না আনতো, আমাদের পক্ষে আসবার পক্ষে কোনোই সম্ভব ছিল না। কেন না? ব্রহ্ম ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা বিনা ধুলি করাও নাহি করে। প্রভুর বিবাদে আজকে আমরা এসেছি। আজকে অনেকদিন পরেই তোমাদের সঙ্গে আমার দেখা হয়েছে। অনেকদিন বিশেষ কারণবশত আসতে পারি নাই, তা আজকে শিবগুরুদেব কৃপা করে এনেছে। আজকে আমরা যেমন আমাদের ধারাবাহিকভাবে চলছিল শ্রীমদ ভাগবত, আজকে আমরা শ্রীমদ ভাগবতে চতুর্থ স্কন্ধে আজকে আমরা ধ্রুব মহারাজের কাহিনী আস্বাদন করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। বললে তো তারপর মৈত্রমুনি বললে, এই গুরুশ্রেষ্ঠ বিদুর, আমি তোমার কাছে এখন স্বয়ম্ভ মরু বংশধরগণের কথা বর্ণন করব। তো হচ্ছে মনুপুত্র উত্তানপদ মহারাজ। উত্তানপদ মহারাজের দুইজন স্ত্রী। প্রথম হচ্ছে সুনীতি, আর দ্বিতীয় স্ত্রী হল সুরুচি। সুনীতির নামের সঙ্গে একটা সৌন্দর্য আছে। সুনীতি অর্থাৎ যার নীতিগুলো ভালো, তিনি তো সুনীতি, তাই না? হচ্ছে মহারাজ দুইজন রমণীকে বিবাহ করেছে। একজন হলো সুনীতি আর দ্বিতীয় হলো সুরুচি। তো বলছি সুরুচি ছিল মহারাজের
শুনেছি ছিল মহারাজের অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, কিন্তু তিনি অতটা সুনীতিকে ভালোবাসেন না। বলছেন ছোট্ট ধ্রুব, মাত্র 5 বছর বয়স, তিনি একদিন রাজসভায় গেছেন। রাজসভায় গিয়ে দেখলেন পিতা উত্তানপাদ বিমাতার পুত্র সুরুচির পুত্র উত্তমকে কোলে নিয়ে বড় আদর করছেন, খুব আদর করছেন। এমন সময় ছোট্ট ধ্রুবের বড় ইচ্ছা হলো যে আমি একবার পিতার কোলে বসবো, আমি একবার পিতার কোলে আমি পিতার স্নেহ ভালোবাসা পাবো। কিন্তু সকলের ভাগ্যে কি আর সব কিছু থাকে না? থাকে না। আজকে ছোট্ট ধ্রুব যখন পিতা উত্তানপাদের কোলে বসতে যাচ্ছেন, এমন সময় বিমাতা সুরুচি কি বললো জানো? অধ্রুব, তুমি এই মুহূর্তে এই স্থান ছেড়ে চলে যাও। বলে রাজা উত্তানপাদের কোলে বসবার জন্য তোমার কোনো যোগ্যতা নাই। যদি তুই আমার গর্ভে জন্মগ্রহণ করতিস তবেই তুই এই স্থানে বসবার যোগ্যতা অর্জন করতিস। এমন সময় শুনেছি ছোট্ট ধ্রুবকে বললে, যদি তুই এখানে বসতে চাস একটা পথ আছে। কি পথ? বলে তুমি কঠিন তপস্যার দ্বারা ভগবান নারায়ণকে প্রসন্ন করো। কঠিন তপস্যা দ্বারা ভগবান নারায়ণকে প্রসন্ন করো। যদি ভগবান তোমার আকুল আহ্বানে ভগবান যদি প্রসন্ন হয়, যদি ভগবত কৃপা তোমার হয়ে যায়, তবে তুমি পিতার কোলে বসবার যোগ্যতা অর্জন করবে। তো ছোট ধ্রুব তো ছোট, তো সে কাঁদতে কাঁদতে তার মা সমিতির কোলে গিয়ে বসে বলছে, জানো মা, বিমাতা শুনেছি আমায় খুব খুব কঠিন বাক্যে আমায় খুব কষ্ট দিয়েছে। কি বলেছে পুত্র? আমার বিমাতার শুরুতে কি বলেছে জানো? আমার ওই বিমাতার পুত্র উত্তম যখন পিতার কোলে বসতে গেল, আমার তো ইচ্ছা হয় আমিও পিতার কোলে একটু বসে আদর খাই। এমন সময় মা বলল, যদি তুই বসতে চাস আগে তোর যোগ্যতা তৈরি কর। মা কি বলেছে? বললেন, যদি তুমি কঠিন তপস্যার দ্বারা ভগবান নারায়ণকে প্রসন্ন করো তবে তুমি পাবে। এমন সময় দেখো সুনীতি তো মায়েরা তো নীতিতে সত্যই সব। তেমন সময় বিমাতা কথাটা শুনে ধ্রুবের মা বলল, পুত্র, বিমাতা হলো কথাটা সত্যিই বলেছে। বিমাতা হলে কথাটা সত্যিই বলেছে। ধ্রুব সত্য কথা নিজের জীবন দিয়ে অনুভব করে দেখেছি। যখন সুখ থাকে, যখন ভালো সময় থাকে না, তখন মন্দিরে যেতে অতটা মনে পড়ে। তোমাদের করতে পারে, তোমরা ভক্ত মানুষ তো, ধামবাসী বৈষ্ণব, ধামবাসী ভক্ত। কিন্তু যখন দুঃখটা পাই, যখন দুঃখটা পাই না, বলে আমি ঘরে থাকতে চাই, কিন্তু মনটা বলে এখানে থাকলে দুঃখ পাবি, এর চাইতে প্রভুর চরণে চলে না। কেন? প্রভুকে দর্শন করলে কি হয় জানো? সমস্ত মনের চাকাগুলো ঝুলিয়ে যায়। কেন? যখন আমার দুঃখ হয় না, খেয়াল করে দেখবেন, আমি আমার জীবনে দেখেছি, তুমি যাকে প্রিয় মনে করে বলতে যাবে না, সে কিছুক্ষণ পরে দেখে তোমার কথাটাকে বিরক্ত বলে বলে।
কিন্তু ভগবানের সামনে যদি কেউ আতঙ্ক নেহা বলে যদি কেউ জানায়, বলে সবাই সরিয়ে দিলেও না আমার প্রভু দাঁড়িয়ে থাকে, ভগবান দাঁড়িয়ে থাকে। তিনি কাউকে ফেরান না কেন, তিনি হচ্ছেন মহাত্মাধীন ভগবান। এমন সময় ধ্রুবের মা বলছে, অপুত্র, বিমাতা যে দুঃখ দিয়েছে তোমাকে তুমি বলছো, কিন্তু জানো পুত্র, এই কথাটা অপ্রিয় হলো সত্য, এই কথাটা অপ্রিয় হলো সত্য। কেন জানো? কৃষ্ণ ভজিবাদ তরে সংসারেতে আইল, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। পুত্র, এই জগতে আমরা সকলে এসেছি হরিভজন করবার জন্য, কিন্তু জানো পুত্র, সকলে আমরা মায়ার দাসত্ব এমন করে নিজেকে আঁকড়ে নিয়েছি, আমরা যেই জন্য জগতে এসেছি আমরা সেটাই ভুলে গেছি। তবে পুত্র, বিমাতা তোমায় যেটা বলেছে সেটা অপ্রিয় হলো সত্য। যাও, তুমি বনে চলে যাও, আর বনে গিয়ে তুমি হরি ভজন করো। তো মহর্ষি মন্ত্রমণি বললেন, অনন্ত ধ্রুব তার মাতার আদেশ অনুসারে সংসার ত্যাগ করে বনে গমন করলেন। তো বনে গমন করে তিনি এক স্থানে বসেছেন, পদ্ম পলাশ লোচনের ভজন করছেন। এমন সময় ভগবান বলছে, যদি কোনো ভক্ত আকুলপানে এমন করে ডাকে, আমি কখনো তার ইচ্ছা না পূর্ণ করে থাকতে পারি না। শ্রী বৈদ্যমুনি বললেন, ভগবান বিষ্ণু দেবতাগণের মুখে শুনলেন যে ছোট্ট ধ্রুব বনে গিয়ে কঠিন ভজন করছেন, এখন মানে ভগবানকে ডাকছেন। এমন সময় ভগবান আসলেন গরুর পৃষ্ঠে আরোহণ করিয়া। এমন সময় ভগবান তাকে কৃপা করেও করলেন না। কেন জানো? কেন জানো? বলেন, ছোট্ট ধ্রুবের এখনো সদ্গুরুচরণ আশ্রয় হয় নাই, ধ্রুবের এখনো গুরুচরণ আশ্রয় হয় নাই। কেন? শাস্ত্রে বলছেন, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই পাপী নরকে ভজে। এমন সে ভগবান কাকে বানিয়েছে জানো? ভগবান বলে, দেবর্ষিপাদ নারদ, তুমি চলে যাও, তুমি যতক্ষণ পর্যন্ত ধ্রুবকে না কৃপা করবে ততক্ষণ পর্যন্ত আমি ধ্রুবকে কৃপা করতে পারবো না। এমন সময় আজকে দেবর্ষিপাদ নারদ ধ্রুবের কাছে আসলেন। দেবর্ষিপাদ নারদ ধ্রুবের মস্তকে স্পর্শ করলেন। তো স্পর্শ করে ছোট্ট ধ্রুবকে ডেকে উঠে বললেন, ধ্রুব, অধ্রুব, তুমি এত অল্প বয়সে এই বনের মধ্যে এত অল্প বয়সে কেন এসেছো? আরে বাবা, এই বয়সটা তো খেলে বেড়ানোর বয়স। আরে বাবা, তুমি এখন খেলে বেড়াবে, তুমি এখন কি ভগবানকে ভজন করবে? আরে বাবা, কত যোগী, কত মণি, কত ঋষি, কত ভক্ত যুগ যুগ কত বছর ধরে ডাকছেন, তারপরে এখনো বলছেন দেখা পেলাম না। চেষ্টা করছি, এখনো পাই নাই, আশা ছাড়ি নাই,
আর তুমি এত অল্প বয়সী বলছো ভগবানকে দর্শন করবে। অবশ্য ছোট্ট ধ্রুবকে দেবর্ষি নারদ তুমি এক ঘরে ফিরে যাও, সংসার করো, আর বৃদ্ধ বয়সে আবার তুমি ভজন করতে আসবে। আমার কথা শ্রবণ করে তুমি বাড়ি ফিরে যাও, বৃদ্ধ বয়সে শ্রীহরির ভজন করবে। তো দেবর্ষিদের কথা শুনে ছোট্ট ধ্রুব বলছেন আপনার কথা মিথ্যা নয়, কিন্তু জানেন আমার মনে খুব একটা দুঃখ। কি দুঃখ? আমার মনে কি দুঃখ জানেন? আমার বিমাতা সুরুচি তাই তিনি আমাকে এমন কঠিন বাণী আমাকে আমার হৃদয়টাকে জর্জরিত করেছে, আমি যার জন্য নিজেকে স্থির করতে না পেরে আমি ভগবানের কাছে এসেছি ডাকছি, যদি ভগবান আমায় একটু কৃপা করে। বলছে জাগতিক বস্তুর জন্য সকলেই লাভায়িত। ছোট্ট ধ্রুব দেখো দেবশিবাদী বলছে জাগতিক বস্তু লাভের জন্য সকলেই লাভায়িত, কিন্তু আমার সেই বিষয়ে কোনো লোভ নাই। আমি শুধুমাত্র শ্রীহরির সাধনা করে একটা জিনিসই লাভ করতে চেয়েছি। বললাম আমি আমার পিতার যে আমার অধিকার, একটা সন্তানের পিতার থেকে যেটা প্রাপ্য, সেই পদটা আমি অধিকার করতে ভগবানের স্মরণ করছি। হে দেবশিবা, হে দেবশিবা, আপনি যদি অনুগ্রহ করে দয়া করেন আমাকে, আর যদি আপনি কৃপা করে আমাকে সৎ পন্থাটা বলে দেন, আপনি যদি কৃপা করে আমাকে সঠিক পথটা না দেখিয়ে দেন, তাহলে আমি কোনোদিনই যে আশাতেই বনে এসেছি কোনোদিন পাবো না। কেন? সে গুরুদেব হলো পারাপরের কান্ডারি। তো বলছে ধরো নদীতে যখন জোয়ার আসে, সে জোয়ারের সময় নদীর তটে অনেক নৌকা বেরানো থাকে, থাকে না? কিন্তু দেখবে কোনো কোনো নৌকা গুলো কি হয় গো, যেগুলো বাধা থাকে না, কি হয় ওই ঢেউয়ের সঙ্গে নৌকাটা চলতে চলতে কোথায় কি ভাসি মিলিয়ে যায় ওর বুঝতেই পারে না। কিন্তু যে নৌকাটায় দড়ি দিয়ে ঘাটের মধ্যে বাধা থাকে, বলে তার কি হয় গো, বলে একটা ঢেউতে চলে যায়, বলে পরের টানে আমার ঘাটেই চলে আসে। যার জীবনে সদ্গুরু আছে তার কখনো ভয় না। তাছাড়া ছোট্ট ধ্রুব দেবশিবা নারদকে বলছেন আপনি কৃপা করব আমাকে সৎ পথটা দেখা। তো ছোট্ট ধ্রুবের একাগ্রতা দেখে দেবশিবা নারদ বললেন ছোট্ট ধ্রুব, তুমি ছোট্ট হলো, তোমার প্রেম ভক্তিটা অনেক বেশি। তোমার যখন এতটাই একাগ্রতা, আমি তোমায় কৃপা পরবশ হচ্ছি, তোমাকে আজকে আমি কৃপা করছি। শোনো, আমি তোমায় বলছি তোমার কল্যাণ হোক। আমি তোমায় উপদেশ করছি, আমি তোমাকে আজকে দীক্ষা প্রদান করব। দীক্ষা দিলে তো তারপরে কি হলো, বললেন তুমি এখান থেকে চলে যাও। কোথায় যাবো? বললেন বৃন্দাবনে চলে যাও, মধুবনে। বৃন্দাবনে চলে যাও, মধুবনে চলে যাও। তো বলছে মধুবনে, সেখানে সর্বদা ভগবান বিরাজ করেন। তুমি প্রতিদিন যমুনার জলে 3 বার করে স্নান করবে, আর শ্রীহরির বিলাস স্থল ওই মধুবনে আসবে, আর একাগ্র চিত্তে আমি তোমাকে নামটা দিলাম, তুমি জপ করবে। কোন নাম? ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে
বাসুদেবায়। তো তোমাকে আমি যেই নামটা দিলাম, তুমি নিত্য যমুনায় 3 বার করে স্নান করবার, মধুবনে গিয়ে এক মনে এক ধ্যানে শুধু নামটা জপে যা। আর নাম জপতে জপতে কি হবে, একদিন হরি নামে হরি নামে আসবে তোমার কাছে। তুমি সদা সর্বদা ভগবানের মঙ্গলময় রূপের ধ্যান করো। এদিকে ছোট্ট ধ্রুব আছে মধুবনে চলে গেলেন, দেবর্ষি বা নারদ ছুটে গেলেন উত্তানপাদের সভায়। দেখছেন উত্তানপাদ মহারাজ তিনি বড় চিন্তান্বিত হয়ে বসে আছেন। এমন সময় দেবর্ষি বা নারদকে দেখে উত্তানপাদ মহারাজ প্রণাম করেছেন, সাধু এসেছেন অনেক ভাগ্যের ফলে। এমন সময় উত্তানপাদ মহারাজকে দেবর্ষি বা নারদ বলছেন, হে মহারাজজি আপনি কেন এত চিন্তান্বিত? উত্তানপাদ মহারাজ বলছেন, আমি আমার ছোট রানীর সুরুচির কথা শুনে আমি আমার বড় রানীর পুত্র ধ্রুবের প্রতি বড় অন্যায় অবিচার করেছি। সেও তো আমার পুত্র, কিন্তু তাকে আমি পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছি। কিন্তু সে বিমাদার বাক্যে জর্জরিত হয়ে আমার এই ছোট্ট নিষ্পাপ শিশু ধ্রুব বনে চলে গেল। সে বনে গিয়ে না জানি এখন কি কষ্টের মধ্যে আছে, সে না জানি এখন কোন বনে কেমন করে খিদের জ্বালায় কাতরাচ্ছে, আর না জানি আমার ছেলেটাকে ওই রকম একা পেয়ে ওই বনের নেকড়ে বাঘগুলো তারাও তো ক্ষুধান্বিত, তারাও হয়তো এতক্ষণ আমার পুত্রকে গ্রাস করেছে, তারাও নিশ্চয়ই গ্রাস করেছে। দেবর্ষি নারদ হাসছেন, মহারাজ আপনি আপনার পুত্রের জন্য চিন্তা করছেন, আমি কেন চিন্তা করবো না, একমাত্র আমারই তো পুত্র। বলে তুমি ওকে ফেলে দিলে কি হয়েছে? বলে রাধে কৃষ্ণ মারুতি। আর মানে কৃষ্ণ রাধে কি? বলে জানো তোমার ওই পুত্র ভগবানের চরণে শরণাশ্রয় গ্রহণ করেছে, তোমার পুত্রের কখনো বিনাশ হয় না। তবে সে ভগবানের কৃপাতে পূর্ণরূপে রক্ষিত আছে। বলে যাহা তোমার পুত্র করবে, ফলে মুনি ঋষিদের পক্ষ তোমার পুত্র যেই জগতে করবে সেটা অসম্ভব, তোমার এই পুত্র যা জগতে করবে একদিন জগৎ ব্যাপিয়া তাহার যশ বিস্তার হবে। এমন সময় মৈত্রেয়ী বললেন, হে বিদুর, নারদ মুনির কথায় আশ্বস্ত হয়ে উত্তানপাদ মহারাজের একটু চিন্তা থেকে বাঁচবেন, যান। তাহলে বোধ হয় আমার ধ্রুবের প্রতি আর আমার কোনো চিন্তা নাই, আমার ধ্রুবের প্রতি আমার কোনো চিন্তা নাই। আমার ধ্রুব ভগবান কর্তৃক রক্ষিত আছে। কেন? যার জীবনে কৃষ্ণ আছে তার কখনো দুঃখ নাই, যার জীবনে মালিক আছে তার কখনো চিন্তা নাই। আমি এক সাধারণ একটা দৃষ্টান্ত শুনেছিলাম, জীবনে গুরুদেব থাকা কি প্রয়োজন, মালিক থাকা কেন প্রয়োজন? বলেন একটা বনে একটা গরু আছে, ঘাস খেতে খেতে ঢুকেছে। ঘাসটা খেতে খেতে একটা কুকুর দেখতে পেয়েছে, পুকুরের পাড়ে সুন্দর সবুজ ঘাস হয়ে আছে। তো ঘাসগুলো দেখে লোভ হয়েছে, খাচ্ছে। আর সেই পুকুরের জলটা একটু শুকিয়ে গেছে, কাদা হয়ে আছে, তার মধ্যে ঘাসগুলো কচি কচি হয়ে আছে। এমন সময় গরুটা কি করেছে গো, ওই কচি ঘাসগুলো খেতে খেতে সামনে মনে করেছে আরো বোধহয় বেশি সুন্দর আছে, যত মনে করেছে আরো নামছে, নামতে নামতে একটা সময় কি হলো জানো, দেহটা কাদার মধ্যে পাই ঢুকেই গেল। কিন্তু তারপরেও আসক্তি তো মনে করছে এরপরেও বোধ হয় আরো কিছু ভালো আছে, আরো এগোচ্ছে, যত আগাচ্ছে তত কাদার মধ্যে নিজেকে ঢুকিয়ে দিচ্ছে, বুঝতেই পারছেন। আমরাও তেমন তো, আমরা যত আগাচ্ছি আমরা ভাবি এর চাইতে আরো হয়তো বেশি কিছু সুখ পাবো, এই আশাতেই তো আগাচ্ছি। একটা সময় দেখা গেল গরুটা এমনই কাদার মাগের মধ্যে পড়ে গেল আর লড়তে পারছে না। দেখতে দেখতে বেলা হয়ে গেল। এমন সময় একটা বাঘ, সেও সারাদিন ক্ষুধার্ত,
সেও সনাতন কিছু খায় নাই। তো অবশ্যই ঘুরতে ঘুরতে কি হলো জানো, দেখছে ওই পুকুরটার মধ্যে, কাদাটার মধ্যে না একটা সুন্দর গোমৎস্য পড়ে আছে। এমন সময় এই বাঘটা সারাদিন ক্ষুধার্ত, তো মনে মনে চিন্তা করছেন, আচ্ছা সত্যি ভগবান আমার জন্য সে তাকিয়েছে গো, এত সুন্দর একটা গোবৎস আছে, আমি এটাকে ভক্ষণ করে আমার এই খিদের জ্বালাটাকে তাকিয়ে দেব। এমন সময় সে ওপর থেকে ওই গোবৎসটাকে লক্ষ্য করে ওই কাদার মধ্যে যেই না ঝাঁপ দিয়েছেন, মানে সেও কি করেছে, বাঘটা ওই কাদার দিকে দুহাত পাশে গিয়েও করেছে। এবার সেও যত উঠার চেষ্টা করছিল, মানে কাদার মধ্যে একবার যদি কেউ নেমে যায়, বলে যতই চেষ্টা করো না কেন তলাতেই চলে যাবে। তো বাঘটাও চেষ্টা করছে ওঠার জন্য, তো দুজনে যত চেষ্টা করছে, গরুটাও চেষ্টা করছে, বাঘটাও চেষ্টা করছে। তো চেষ্টা দুজনাই করছে, করতে করতে বাবা বেলা হয়ে গেল, কেউ আর সেখান থেকে উঠতে পারলো না। তো কিছুক্ষণ পরে বাঘটা ওই গরুটাকে বলতে, শ্যামলী আওয়াজটা বেশি লাগছে, আওয়াজটা কি বেশি লাগছে? আচ্ছা এমন সময় দুজনেই বাঁচার জন্য চেষ্টা করছে। দেখো শিবগুরুদেব যদি কারো ভাগে, তার জীবনে কি লাভ হয়ে যায়। কিছুক্ষণ পরে দুজনেই চেষ্টা করছে, তো দেখতে দেখতে বাবা সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে চলে যাচ্ছে, অন্ধকার ভাই সমাগত। এমন সময় বাঘটা গরুটাকে বলছে, শ্যামলী তুইও খাবার লোভ করে এখানে ঝাঁপ দিয়েছিস, আমিও ঝাঁপ দিই, দুজনারই লক্ষ্য হলো খাদ্য। তো দেখ তুইও যেমন করে করেছিস, আমিও করেছি, আমরা এখন যেই কাদার মধ্যে ডুবে গেলাম, যে পাকের মধ্যে, এই পাক থেকে আমরা কোনোদিন উঠতে আর পারবো না। যেই পাকের মধ্যে আমরা পড়েছি না, এই পাক থেকে আমরা জীবনও উঠতে পারবো না। সব তুইও এমন করে দাঁড়াবি, আমিও দাঁড়াবো, এইভাবে দাঁড়াতে দুদিন 4 দিন যেতে যেতে একদিন না একদিন তোরও মৃত্যু হবে, আমারও মৃত্যু হয়ে যাবে। তাতে কি শোন, আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? তোরও মৃত্যু হবে, আমারও তো হবে। তো শোন, আমিও খিদে জ্বালায় কষ্ট পাচ্ছি, তুইও খিদে জ্বালায় কষ্ট পাচ্ছিস। শোন না শ্যামলী, তোর এই ঘাটটা একটু আমার দিকে ঘুরিয়ে দে না, আমি তোর ঘাটটা একটু কামড়ে সেখান থেকে টাটকা রক্ত পান করে আমার খিদেটা যাবে, চড়িয়ে দিয়ে। এমন সময় শ্যামলী হাসতে গো, শ্যামলী হাসতে বলছে, দূর তুমি মহা বোকা, তুমি মহা বোকা। কেন বোকা? আরে বাবা, মৃত্যু তোমার হবে, আমার হবে না। মৃত্যুটা তোমার হবে কিছুক্ষণ পরে, আমার হবে না। সে কি কথা, তুইও কাদাই করেছিস, আমিও করেছি, তাহলে তোর মৃত্যু হবে না, আমার কি করে হবে? একটু বোঝা তো। বললে জানো, এই দেখতে দেখতে সূর্যটা যখন পূর্ব থেকে একদম পশ্চিম আকাশে ডুবে যাবে না, যখন অন্ধকার হয়ে যাবে, এমন সময় জানো কি হবে? আমার একজন মালিক আছে, আমার মালিক চিন্তা করবে, আরে সকালবেলায় ঘর থেকে বেরিয়েছিল, এখনো তো বেরোয় নাই, তাহলে নিশ্চয়ই হয়তো কোথাও কোনো পশু তারা আক্রান্ত হয়েছে। আর এসে যখন খুঁজতে খুঁজতে দেখবে আমি এমন কাদার মধ্যে পড়ে আছি, আর যখন দেখো তুমি আমার পাশে বাঘ হয়ে বসে আছো, তখন কি করবে জানো? সকলকে ডেকে এনে লাঠি দিয়ে তোমার মাথাটায় আঘাত করে তোমায় মেরে এখান থেকে আমায় পার করে ঘরে নিয়ে যাবে। নিতাই গৌর হরি হরি সদ্গুরু ভগবান কি। এই জন্য যার শিবদেব থাকে তার কোনো ভয় না, তার কোনো ভয় নাই। এমন সময় উত্তরপাল আশ্বস্ত হল, যাক তাহলে আমার পুত্র ধ্রুব ভগবান কর্তৃক রক্ষিত আছে। তো বলছে এদিকে ধ্রুব কেমন করে আছিল? বলে ধ্রুব সদ্গুরু চরণ আশ্রয় করে গুরুদেবের আজ্ঞা মতো আজকে মধুবনে সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করছে। প্রথম দিন রাত্রি উপবাসী, তারপরে সামান্য কিছু আহার, তারপরে 3 দিন অন্তর, তারপরে 6 দিন, তারপরে 9 দিন,
তারপরে সামান্য কিছু ফল, তারপরে শুকনো ঘাস, অবশেষে বললেন প্রাণায়াম দ্বারা কেবল তিনি পঞ্চম মাসে ধ্রুব তার শ্বাস প্রশ্বাসকে এমনভাবে নিয়ন্ত্রণ করলেন আর জগতের কোনো খাবারও তার কাছে প্রয়োজন না। প্রধান পুরুষেশ্বরম ব্রহ্মধারে মানস্যকায় লোকাশ্য কম্পিনে। এবার ধ্রুব বাবা কেমন আছে জানো? এবার এক পায়ের উপর দাঁড়িয়ে আছেন, এক পায়ের উপর সমর্থ। এমন সময় স্বর্গের দেবতাগণ তোলে উঠলেন ধ্রুবের ভজন দেখে। স্বর্গের দেবতাগণ ধ্রুবের এই কঠিন তপস্যা থেকে ডরে উঠলেন। সকলে বৈকুণ্ঠে গিয়ে বলেন, ভগবান, ছোট্ট ধ্রুবের এই কঠিন তপস্যা আমরা চোখে দেখতে পাচ্ছি না। হে ভগবান, তুমি তাড়াতাড়ি গিয়ে এই ছোট্ট ধ্রুবকে দর্শন প্রদান করো। তেমন সে ভগবান বলেন, দেবগণ, তোমরা বিচলিত হইও না, তোমরা বিচলিত হইও না, কারণ ভক্তের ভক্তিভাব দেখিয়া আমি সেই ভক্তের কাছে চলে যাই। আজকে ভগবান বলছেন দেবতাগণকে, আমি ভক্তাদি ভগবান তো আমি জগতে দুটো জিনিস হইতে পারি না, এক হলো ভক্তের অহংকার, দ্বিতীয় হলো ভক্তের চোখের জল। আমার এই ছোট্ট ধ্রুব আমাকে এমন আগুন পানে ডাকছে, তো দেখো যদি সহজেই পেয়ে যাই তাহলে যে আগুনতাটা কখনোই আসবে না। এই জন্য আজকে ভগবান বলছে, আমি যে ভক্তাধীন ভগবান, কোনো ভক্ত যদি কাতর পানে আমাকে ডাকে, আমি সে ভক্তের অভিযান পূর্ণ করি, তোমরা চিন্তা করো না। তো বলছে রামকৃষ্ণ ভগবান দেবতাগণকে প্রশস্ত করে গরু পৃষ্ঠে আরোহণ করে চলে আসলেন বৃন্দাবনের মধুবনে। এসে কি দেখছে গো? দেখছে ছোট্ট ধ্রুব একাগ্র চিত্তে সেই ভগবান পরমেশ্বর কৃষ্ণচন্দ্রের ভজন করেছে। অবশ্য ভগবান দেখলে ছোট্ট ধ্রুব কত আনন্দ করে ভজন করছেন, কোথায় সেই পদ্ম পলাশ লোচন আর সেই রূপের চিন্তা করে কত আনন্দে আছে। অবশ্য ভগবান বলেন, ধ্রুব, আমি তোমার আগুন পানে, আমি তোমার আগুন আহ্বানে তোমার কাছে এসেছি, তুমি চিন্তা করো না, তুমি একবার নয়নটা উন্মোচন করে দেখো আমি তোমার কাছে এসেছি। যখন ভগবান এই কৃপা পরবশে কৃপা করলেন, যেমন সে ধ্রুব দেখছেন এতদিন যেই রূপের চিন্তন করেছেন সেই ভগবান কৃষ্ণচন্দ্র দেখলেন তার সাথে দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে কি করবে জানো? বলে সবার প্রথম ধ্রুবকে কোলে তুলে নিল ভগবান। কোলে তুলে কি করছে গো? বলে শত শত চুম্বন দেয় বদন কমল। কত কৃপাময় ভগবান! কেন? সে বিমাতার কঠিনতম কথাতে জর্জরিত হয়ে এসেছে, যে বিধাতাকে কোলে নেয় নাই, আজকে সাক্ষাৎ ভগবান হয়ে তাকে কোলে তুলে নিল, অনেক অনেক চুম্বন দিয়েছে, অনেক আদর করেছে। এমন সময় ভগবান ধ্রুবকে প্রশ্ন করেছেন, ও ধ্রুব, তুমি তো এত কঠিন ভাবে আমার ভজন করছো, বলো তোমার কি চাই, বলো কি বর চাই। তো দেখো গৌরাঙ্গের দুটি মতো যারা ধরো সম্পদ সে জানে ভগবতী ঠাকুর মশাই বলেছেন না। তো ছোট্ট ধ্রুব আছে ভগবানকে কি বলছে জানো? অপ্রভু, এইরকম তোমাকে যদি একবার কেউ পেয়ে যায় তার কি আর কোনো বলের প্রয়োজন আছে? ভগবান, আমি বনে এসেছিলাম কাঁচ পোড়াতে, আর কাঁচ পোড়াতে এসে আমি কাঞ্চনতার সোনা, আমি মনির সন্ধান পেয়েছি, তাহলে কি কেউ আর কাঁচ নিয়ে ঘরে যায়? আমি প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু চাই নাই। তো ভগবান বলেন, ধ্রুব, তোমার উদ্দেশ্য অতি মহৎ, তুমি সকল ভক্তগণের মধ্যে ধন্য, তোমার নিষ্কাম সাধনার যোগ্য আমি তোমাকে পুরস্কার প্রদান করবো। কি প্রদান? আমি তোমাকে কৃপা পরবশে একটা জিনিস দান করবো। কি দান? বললেন, তুমি এখন ঘরে ফিরে চলে যাও, তুমি এখন গৃহস্থ জীবন যাপন করো,
রাজ্য পরিচালনা করো, আমি এরপরে তোমাকে একটা লোক দান করবো যার নাম হবে ধ্রুবলোক। যেই ধ্রুবলোক সবসময় বৈকুণ্ঠের আলোকে আলোকিত হবে, পৃথিবী প্রলয় হয়ে গেল, তোমার ধ্রুবলোক কখনো বিনাশ হয় না। উনি ভাবতে পারছেন ভগবান কি